৩২,০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট, প্রতিদিন ৪ লাখ মানুষের বসবাস। আমাদের স্বপ্নের মেট্রো রেল এখন মারাত্মক ঝুঁকিতে। আপনি কি জানেন যে ট্রেনটি ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে চলার কথা ছিল, সেটি এখন কোথাও কোথাও মাত্র ৪৪ কিলোমিটারে নেমে এসেছে? একটি স্বাধীন নিরাপত্তা অডিটে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। মেট্রো রেলের ৭৩০টি বেয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ। শুধু তাই নয়, পিলারে দেখা গিয়েছে বড় বড় ফাটল। কিন্তু এভাবে গতি কমিয়ে আর কতদিন চলবে মেট্রো রেল? সম্প্রতি মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর উপর করা একটি বিশেষ নিরাপত্তা অডিট প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। চুয়েটের সাবেক উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এই তদন্ত চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রো রেলের ভিতে এবং পিয়ার হেড বা থামের উপরিভাগে উল্লেখযোগ্য ফাটল পাওয়া গেছে। বিশেষ করে ৩৪১ নম্বর পিলারে ১ মিটারের চেয়েও বড় ফাটল দেখা গেছে, যা দিন দিন বাড়ছে। এছাড়া ৪২৩, ৪৪২, ৪৪৬ এবং ৪৪৮ নম্বর পিলারের বেয়ারিং প্যাডগুলো ট্রেন চলার সময় সজোরে ধাক্কা খাচ্ছে এবং স্থানচ্যুত হচ্ছে। বুয়েটের অধ্যাপক ও অডিট কমিটির সদস্য ডক্টর শামসুল হক জানিয়েছেন, নির্মাণ কাজের নিম্নমানের কারণেই এত অল্প সময়ের মধ্যে এই মেগা প্রকল্পে এমন গুরুতর ত্রুটি দেখা দিয়েছে। বিশ্বজুড়ে এত দ্রুত বেয়ারিং প্যাড খুলে পড়া অত্যন্ত বিরল ঘটনা। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ফার্মগেটের কাছে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হয়েছিলেন। এখন সাময়িক ব্যবস্থা হিসেবে এগুলোর চারপাশে লোহার ব্র্যাকেট লাগানো হচ্ছে এবং ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ঝুঁকি এখানেই শেষ নয়। ট্রেনের লাইনে মরিচা ধরেছে, ফাস্টেনিং বা আটকানোর সরঞ্জাম আলগা হয়ে গেছে। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো, ট্রেনে বিদ্যুৎ সরবরাহকারী ওভারহেড লাইনে প্রতিনিয়ত শক্তিশালী বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা স্পার্কিং হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত করতে পারে। অতিরিক্ত কম্পন ও ঝাঁকুনির কারণে ট্রেনগুলো তাদের আসল গতিতে চলতে পারছে না। 10টি স্থানে স্থায়ীভাবে গতি কমিয়ে রাখা হয়েছে। তীব্র ঝাঁকুনি দিয়ে ব্রেক করার কারণে ট্রেনগুলো স্টেশনে নির্দিষ্ট জায়গার আগেই থেমে যাচ্ছে। ফলে ট্রেনের দরজা আর প্ল্যাটফর্মের স্কিন ডোর মিলছে না। এই দরজার ত্রুটি ও চাকার ফাটলের কারণে ইতিমধ্যে 5টি ট্রেনকে চলাচল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাকার এই ত্রুটি ঠিক না করলে ট্রেন লাইনচ্যুত হওয়ার বড় ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞ কমিটি সতর্ক করেছে যে মেট্রো রেল এখন একটি যৌগিক ঝুঁকি প্রোফাইলের মধ্য দিয়ে যাচ্ছে। গতি কমিয়ে সাময়িকভাবে দুর্ঘটনা এড়ানো গেলেও এতে মেট্রো রেলের উৎপাদনশীলতা ও আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। প্রাথমিক অবস্থাতেই যদি রক্ষণাবেক্ষণ খরচ এভাবে বাড়তে থাকে, তবে ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। কমিটি আগামী 1 মাসের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড প্রতিস্থাপন ও ফাটল মেরামতের নির্দেশ দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে পুরো রুটে ভাইব্রেশন টেস্ট শেষ করে গতিসীমার সংকোচনের সমস্যা সমাধান করতে বলা হয়েছে। স্বপ্নের এই গণপরিবহনকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে এখনই দরকার কঠোর ও স্থায়ী পদক্ষেপ।